আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বই থেকে পঞ্চমতম অধ্যায় এর 5.3.2 নিয়ে। নাও, এখন আস্ক অ্যান অ্যান্সার, প্রশ্ন করো এবং উত্তর দাও। দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো, ইন পেয়ার্স অর গ্রুপ, জোড়ায় জোড়ায় অথবা দলে দলে। লেটার পরে চেক ইউর অ্যান্সার্স, তোমার উত্তরগুলো চেক করো উইথ দ্য গ্রুপ নেক্সট টু ইউ, অর্থাৎ তোমার পরবর্তী দলের সাথে উত্তরগুলো চেক করো বা মিলিয়ে নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 6টি প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ আমরা প্রথমে আমাদের এই প্রশ্নগুলোর বাংলা জানতে হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর আমরা যে সামনে 65 পৃষ্ঠায় আমাদের যে প্যাসেজটি দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে আমাদেরকে দিতে হবে। তো প্রথমে আমাদের এই প্রশ্নগুলোর বাংলা ভালোভাবে জানতে হবে। তো আমাদের এখানে প্রথমে বলা আছে এ নাম্বারে যে হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, এই টেক্সটটি কি সম্পর্কে। 2 নাম্বার প্রশ্নে বলেছে হাউ মেনি আইডিয়া আর দেয়ার ইন দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটে কতগুলো ধারণা আছে, হোয়াট আর দে, সেগুলো কি। সি নাম্বার আমাদের বলেছে আর দ্য আইডিয়া কানেক্টেড টু ইচ আদার, এই আইডিয়া গুলো কি একটি আরেকটির সাথে সম্পর্কিত। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হাউ আর দে কানেক্টেড, তারা কিভাবে সম্পর্কিত। 4 নাম্বার আমাদের বলেছে হাউ মেনি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য টেক্সট, এই টেক্সটে কতগুলো প্যারাগ্রাফ রয়েছে। এবং 5 নাম্বার প্রশ্ন আমাদের বলেছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইচ প্যারাগ্রাফ, এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের উদ্দেশ্য কি। এবং 6 নাম্বার আমাদের যেটা বলেছে যে হাউ হ্যাভ দ্য প্যারাগ্রাফস বিন ইউজ টু অর্গানাইজ দ্য আইডিয়া অফ দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটের ধারণাগুলো সাজাতে প্যারাগ্রাফ গুলো কিভাবে ব্যবহার করা হয়। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্নগুলো। আমরা চলে যাচ্ছি সরাসরি উত্তরে। তো আমাদের এক নাম্বার প্রশ্ন বলেছিল যে হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, অর্থাৎ এই টেক্সটটি কি সম্পর্কে, আমরা যে টেক্সটটি পড়েছিলাম সেই টেক্সটটি কি সম্পর্কে। তো আমাদের উত্তর হচ্ছে দ্য টেক্সট ইজ অ্যাবাউট স্কুল এডুকেশন, অর্থাৎ এই টেক্সটটি হলো বিদ্যালয়ের শিক্ষা সম্পর্কে, অ্যাবাউট মেন্টাল হেলথ, অর্থাৎ মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে। 2 নম্বরে আমাদের যে প্রশ্নটা বলেছে হাউ মেনি আইডিয়া আর দেয়ার ইন দ্য টেক্সট, টেক্সটে কতগুলো আইডিয়া রয়েছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে দেয়ার আর সেভারেল আইডিয়া ইন দ্য টেক্সট, অর্থাৎ অনেকগুলো ধারণা রয়েছে, অ্যাটলিস্ট আমরা 8টি ধারণা পাই। তারপর বলছে হোয়াট আর দে, সেগুলো কি কি। তাহলে মেইন আইডিয়া ইনক্লুড, অর্থাৎ প্রধান যে ধারণাগুলো আছে সেগুলোর মধ্যে রয়েছে। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি স্টিগম্যাটাইজেশন অফ মেন্টাল হেলথ, অর্থাৎ মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে কলঙ্ক রয়েছে সেটি। 2 নম্বরে বলেছে ফ্যাক্টরস, যে উপাদানগুলো ইনফ্লুয়েন্স মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যকে আহ, প্রভাবিত করে যে উপাদানগুলো। 3 নম্বরে আমাদের বলেছে স্টুডেন্ট ইস্যুস, অর্থাৎ শিক্ষার্থীদের বিষয় অ্যাফেক্টিং মেন্টাল হেলথ, অর্থাৎ যে বিষয়গুলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যায় প্রভাবিত করে। 4 নম্বরে বলছে ব্যারিয়ার্স টু সিকিং হেল্প, অর্থাৎ আমাদের জিজ্ঞাসা করতে বা সাহায্য চাওয়ার জন্য যে বাধা সেটা। 5 নম্বর আমাদের বলছে স্কুল ইনিশিয়েটিভস, অর্থাৎ বিদ্যালয়ের যে প্রাথমিক অবস্থা, যে শুরুর দিকের যে অবস্থা বা উদ্যোগ সেগুলো। 6 নম্বরে বলছে মেন্টাল হেলথ এডুকেশন ইন কারিকুলাম, অর্থাৎ মানসিক স্বাস্থ্য শিক্ষা আমাদের যে কারিকুলাম। তারপরে 7 নম্বরে দেখতে পাচ্ছি এমফাসাইজিং রোল অফ স্কুলস ফর সাপোর্টিং এনভায়রনমেন্ট, অর্থাৎ বিদ্যালয়ের যে সহায়ক পরিবেশ রয়েছে সেটার জন্য গুরুত্ব আরোপ করা। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি কল টু অ্যাকশন ফর সোসাইটি, অর্থাৎ সমাজে অ্যাকশন নেওয়ার জন্য যে কার্যকলাপগুলো ডাক দেওয়া সেটা। এই ছিল হচ্ছে আমাদের 2 নাম্বার প্রশ্ন, যে টেক্সট গুলো, যে আইডিয়া গুলো ছিল সেই আইডিয়া গুলো, অর্থাৎ 8টি আইডিয়া আমরা আনুমানিক ভাবে পাচ্ছি। তারপরে সি নাম্বারে আমাদের এখানে যেটা বলেছে, সি নাম্বারে বলেছে হচ্ছে আর দ্য আইডিয়া কানেক্টেড টু ইচ আদার, এই আইডিয়া গুলো কি একটি অপরটির সাথে সম্পৃক্ত। ইফ ইয়া, যদি হ্যাঁ হয়, হাউ আর দে কানেক্টেড, তারা কিভাবে সম্পর্কিত। এই প্রশ্নের উত্তরটা একটু বড় হয়, যদিও আমার অনেকগুলো ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছো যে স্যার ভিডিওগুলো প্রশ্ন উত্তরগুলো একটু বড় হয়। কিন্তু এখানে আসলে কিছু করার থাকে না, কারণ তোমরা একটু খেয়াল করো যে আর দ্য আইডিয়া কানেক্টেড টু ইচ আদার, এই ধারণাগুলো কি একটি আরেকটির সাথে সম্পর্কিত। তো এখানে ধারণা হচ্ছে 8টি। তো আমি যদি 8টি ধারণা নিয়ে কথাবার্তা বলতে যাই তাহলে আসলে অনেকগুলো একটু বড়ই হওয়ার কথা। তো তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু ছোট করা সম্ভব। ইয়েস, হ্যাঁ, দ্য আইডিয়া ইন দ্য টেক্সট আর কানেক্টেড টু ইচ আদার, যে ধারণাগুলো একে অপরের সাথে সম্পর্কিত। সো প্রথমে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে মেন্টাল হেলথ প্রবলেম, মানে মানসিক স্বাস্থ্য সমস্যা, শুরু হয় উইথ সোসাইটি স্টেরিওটাইপড ভিউজ
অর্থাৎ সমাজের যে প্রচলিত ধারণা আছে সেখান থেকে, অ্যান্ড এবং কালচারাল বিলিফ এবং সামাজিক যে বিশ্বাস আছে সেখান থেকে। দেন তারপর ইট লিডস টু ভ্যারিয়াস ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স মেন্টাল ওয়েলবিং, তারপর এটি প্রভাবিত করে বিভিন্ন ধরনের উপাদানগুলোকে, যেমন মানসিকতা, তারপর হচ্ছে সুস্থতা, ইনক্লুডিং বায়োলজিক্যাল, যেমন রয়েছে হচ্ছে জীবতত্ত্ব, এক্সপেরিমেন্টাল, অ্যান্ড এবং হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস, এবং রয়েছে হচ্ছে বাহ্যিক যে বিষয় সেগুলো। অলসো আরো স্টুডেন্টস মে এক্সপিরিয়েন্স ডিপ্রেশনস, শিক্ষার্থীরা আরো হতাশা, তারা এই হতাশার অভিজ্ঞতা করতে পারে, এংজাইটি, ইটিং ডিসঅর্ডারস, সাবস্টেন্স অ্যাবিউজ, অ্যান্ড এবং ইভেন সুইসাইড ডিউ টু মেন্টাল হেলথ। অর্থাৎ মানসিক স্বাস্থ্যের কারণে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের অভিজ্ঞতা অর্জন করে, সেগুলোর মধ্যে রয়েছে হতাশা, দুশ্চিন্তা, উদ্বেগ, খাবারে অনিয়ম, তারপর হচ্ছে খাদ্যে ভেজাল, ইভেন কি সুইসাইড করার মতো যে অভিজ্ঞতা সেগুলো তারা অর্জন করে। তারপরে আমরা সর্বশেষে দেখতে পাচ্ছি টু ওভারকাম দিস প্রবলেম, এই সমস্ত সমস্যা থেকে বের হয়ে আসার জন্য ট্রেনিং ফর টিচার্স, অর্থাৎ শিক্ষকদেরকে ট্রেনিং করতে হবে, মেন্টাল হেলথ এডুকেশন ইন কারিকুলাম, মানসিক মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা আমাদের কারিকুলামে দিতে হবে, অ্যান্ড এবং ক্রিয়েট সাপোর্টিং এনভায়রনমেন্ট, এবং আমাদের একটি সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। এই কয়েকটা বিষয় যদি আমরা আহ, দেখতে পারি তাহলেই কেবলমাত্র আমরা আমাদের পরিবেশকে পরিবর্তন করতে পারবো, এবং একটি বিষয় আরেকটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, যে একটিকে ছাড়া আমরা আরেকটা করতে পারি না। তারপরে হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্নে বলছে হাউ মেনি প্যারাগ্রাফস, কতগুলো প্যারাগ্রাফ আর দেয়ার ইন দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটে কতগুলো প্যারাগ্রাফ দেখতে পাই। তো যেহেতু এখানে 8টি বিষয় নিয়ে কথাবার্তা বলছে, সো প্যারাগ্রাফের সংখ্যা হচ্ছে 8টি। দেয়ার আর 8 প্যারাগ্রাফ ইন দ্য টেক্সট, আমরা প্যারাগ্রাফে মানে এখানে 8টি প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে নাম্বার প্রশ্নে। খেয়াল করো, আমাদের প্রশ্ন এখানে বলছে হোয়াট ইজ দ্য পারপাস, অর্থাৎ উদ্দেশ্য অফ ইচ প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফের উদ্দেশ্য লিখো। তো আমাদের প্যারাগ্রাফ সংখ্যা হচ্ছে 8টি, তাহলে উদ্দেশ্য তো 8টিই হবে। সো প্রশ্নগুলো একটু বড় হলো, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডিউস আস, অর্থাৎ এতটুকু তো প্রথম প্যারাগ্রাফ, তারপরে এই এই কথাটাই আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফ প্রত্যেকটা লাইনের মধ্যেই লিখেছি, যে আসলে মিল করার জন্য। তারপরে তোমরা একটু খেয়াল করো, তারপরে সর্বশেষ যে কথাগুলো আছে সেগুলো শুধু আলাদা, কিন্তু প্রথম দিকের লেখাগুলো সবগুলোই এক। অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডিউস, প্রথম প্যারাগ্রাফটা আমাদের পরিচয় করিয়ে দেয় উইথ দ্য ওভার ভিউ অফ মেন্টাল হেলথ ইস্যু, অর্থাৎ মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোর উপর আমাদের পরিচয় করিয়ে দেয়। তারপরে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে দ্য কজেস অফ মেন্টাল হেলথ ইস্যু, অর্থাৎ মানসিক স্বাস্থ্য সমস্যার কারণগুলো যেগুলো সেগুলো উল্লেখ করা আছে। 3 নম্বরে বলছে ইফেক্ট অফ মেন্টাল হেলথ ইস্যু ইন স্টুডেন্ট, অর্থাৎ এই মানসিক স্বাস্থ্য সমস্যা ছাত্রদের উপর কিরকম প্রভাব ফেলে সেই কথাটা এখানে আমাদের বলা আছে 3 নম্বরে। এবং 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দ্য ডিফিকাল্টিস অফ ইন্ডিভিজুয়ালস স্টুডেন্টস টু সিক ফর হেল্প, অর্থাৎ শিক্ষার্থীরা সাহায্যের জন্য অন্যের কাছে জিজ্ঞাসা করতে পারে না, যে তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেই কথাটা এখানে উল্লেখ করা আছে। 5 নম্বরে দেখতে পাচ্ছি ডিসক্রাইব সাম এক্সিস্টিং ইনিশিয়েটিভস অ্যাভেলেবল ইন স্কুল, অর্থাৎ এখানে বর্ণনা করা হয়েছে কিছু উদ্যোগের কথা যেগুলো বিদ্যালয়ে সহজলভ্য। তারপরে 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দা মেন্টাল হেলথ ইস্যু ইন নিউ কারিকুলাম, অর্থাৎ আমাদের যে নতুন কারিকুলাম সেখানে মানসিক স্বাস্থ্য সমস্যা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। 7 নম্বরে বলেছে যে সোসাইটি রোল টুয়ার্ডস মেন্টাল হেলথ ইস্যু, অর্থাৎ সমাজে মানসিক সমস্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং আমরা 8 নম্বরে যেটা দেখতে পাচ্ছি লাস্টে, সেটা হচ্ছে দ্য টেক্সট উইথ অ্যান আর্ক ফর পজিটিভ ইম্প্যাক্ট, অর্থাৎ এখানে পজিটিভ বা ইতিবাচক যে দিকগুলো আছে সেগুলো সম্পর্কে কথা বলেছে অফ মেন্টাল হেলথ ইস্যু, মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে পজিটিভ প্রভাব রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এই ছিল হচ্ছে আমাদের প্রথম 8টি টেক্সটের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো। তারপর আমরা দেখতে পাচ্ছি F নম্বরে, এখানে F নম্বরে আমাদের বলা আছে হাউ হ্যাভ দ্য প্যারাগ্রাফস বিন ইউজ টু অর্গানাইজ দ্য আইডিয়া অফ দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটের ধারণাগুলো সাজাতে প্যারাগ্রাফ গুলো কিভাবে ব্যবহার করা হয়েছে। তো এখানে আমাদের উত্তর হবে দ্য প্যারাগ্রাফস হ্যাভ বিন ইউজড, প্যারাগ্রাফ গুলো ব্যবহার করা হয়েছে টু ইস্টাবলিশ এ লজিক্যাল, অর্থাৎ একটি যুক্তিযুক্ত, এন্ড দ্য কোহেসিভ ম্যানার, এবং হচ্ছে সংযোজক আচরণের মাধ্যমে টু প্রেজেন্ট এ কম্প্রিহেন্সিভ ডিসকাশন অন মেন্টাল হেলথ ইন স্কুল, অর্থাৎ বিদ্যালয়ে
যে সংযোজকমূলক আচরণগুলো আছে, সেই আচরণগুলো আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যে আচরণগুলো আছে সেগুলো বিদ্যালয়ে উপস্থাপন করা হয়েছে। তারপর হচ্ছে দা ন্যারেটিভ অ্যাড্রেস ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ মেন্টাল হেলথ ইন দা কনটেক্সট অফ স্কুল অ্যান্ড সোসাইটি। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ভিডিও গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটা আমাকে লিখে জানাবে। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।